আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি বই নিয়ে আলোচনা করব, যার নাম হলো দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পায়জামাস। বইটির সম্পর্কে আপনারা আশা করি কেউ পরিচিত আছেন, আগে থেকে পরিচিত, অথবা কেউ পরিচিত না। পরিচিত না থাকলে আমি আজকে পরিচয় করে দেব। এটি একটি আমেরিকান বই, যা আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য অনুবাদক সালমান হক অনুবাদ করেছে। সালমান হকের এর আগেও আমি একটু অনুবাদ করেছি, যা অসাধারণ লেগেছে আমার কাছে। তা হলো চেস স্টোরি দ্য রয়্যাল গেম। এটা সম্পর্কে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আজকে এই বইটি সম্পর্কে ভিডিও না বানিয়ে পারলাম না। বইটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে এই বইটিতে আমার অসম্ভব ভালো লেগেছে। এই বইটিতে 144 পৃষ্ঠা রয়েছে। আমি এটা পড়তে গিয়ে কোনো সময় এই যে একটা বুকমার্ক দিয়েছে রকমারি, এটা রকমারি থেকে অবশ্য নিয়েছি। পড়তে গিয়ে আমার কাছে কোনো খারাপ ফিল হয়নি। আমি এক বসায় পারলে পড়ে ফেলার চেষ্টা করেছি, কোনো বোরিংনেস কাজ করিনি অবশ্য। এখন বইয়ের আলোচনায় আসা যাক বই সম্পর্কে, যেহেতু এটা বইয়ের বুক রিভিউর ভিডিও। এই বইতে মূল চরিত্র হলো ব্রুনো নামে একটি 8 বছরের শিশু, যার বাবা কিনা একজন এই নাৎসি অফিসার, উচ্চপদস্থ অফিসার। সে এটার কাহিনী হলো প্রথম দিক থেকে মধ্য থেকে টার্ন নেয়। তারপর প্রথম দৃশ্য রিভিল। আমি কাহিনীর সূত্রপাত থেকে শুরু করি। একদিন ব্রুনোর বাবা তার মার সাথে আলোচনা করছে, তাদের বাড়িতে ফিউরি সাহেব আসবে। এখানে ফিউরি সাহেবের কথা শোনার পর ব্রুনো বলল, ফিউরি আসলে কি? তখন তার বাবা ধমক দিয়ে বলল, শুধু ফিউরি বলবে না, ফিউরি সাহেব বলবে। এই ফিউরি সাহেবের নামটার সাথে আপনাদের পরে পরিচয় করিয়ে দিই। তারপর তার মা একটু থতমত খেয়ে যায়। ফিউরি সাহেব আসবেন, একজন নামি দামি ব্যক্তি। সে তার স্ত্রীকে নিয়ে আসবেন। যথারীতি বৃহস্পতিবার রাতে তারা ফিউরি সাহেব এবং তার স্ত্রীকে নিয়ে আসলো। আসার পর ব্রুনোর চোখে ফিউরি সাহেব হলো তার বাবার কাঁধ পর্যন্ত এবং খুব বেটে। আর তার হলো নাকে এই জায়গাটায় অল্প পরিমাণ এই গোঁফ আছে। এটা দেখে ব্রুনো খুব হাসি পাচ্ছিল। সে বলল যে এতখানি গোঁফ যেহেতু কেটেছে, তাহলে এতটুকু রাখার কারণ কি? মনে হয় সে এতটুকু কাটার কথা ভুলে গিয়েছিল, এরকম হবে। ঠিক আছে, এরকম। সে খুব গম্ভীর একজন ব্যক্তি, খাটো। তাকে সবাই রেসপেক্ট করে। ব্রুনো এখানে উল্লেখ করলো যে তার বাবার সাথে যদি সে ফাইট করে ওই ফিউরি সাহেব, তাহলে সে কোনোভাবে পারবে না। তারপর তাকে এত সম্মান কেন করা হচ্ছে? আমি কিন্তু এই বইয়ের কাহিনী বলছি। এর কিছুদিন পর ব্রুনোর বাবাকে ফিউরি সাহেব বর্ডারের বগলে থাকার জন্য পাঠিয়ে দেয়। ফ্যামিলি শুদ্ধ সে যায় বর্ডারের কাছে কাঁটাতারের বেড়া। ওখানে ব্রুনো একলা, তার কোনো বন্ধু বান্ধব নেই। ফলে কি হয়েছে, তার ভিতর ডিপ্রেশন কাজ করা শুরু হয়। এভাবে আরও কাহিনীর মন নেয়। তারপর একদিন ওই কাঁটাতারের বেড়ার ওপারে একজন এমন স্ট্রাইপ স্ট্রাইপ পায়জামাস, এই কাটার দাগগুলো হরাইজন্টাল, আমার এখানেও আছে সাদা রঙের, এটা হলো ভার্টিক্যাল। আশা করি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আপনারা বুঝেন। এরকম এই সেলের সাথে দেখা হয়, এই যে এখানে তারার মতো এই জায়গাটায় লেখা আছে একটা, এটার ব্যাকগ্রাউন্ডে এই যে দেওয়া আছে, এই যে ব্রুনো, আর এটার নাম হলো সুমেলের সাথে দেখা হয় ব্রুনো, এই যে কাঁটাতার। তাদের মাঝে বন্ধুত্ব হয়। ব্রুনো তার সুমেলের জন্য খাবার নিয়ে যেত, 1 বছর পর্যন্ত গল্প করত। এভাবে কাহিনী এগোতে থাকে। একদিন ব্রুনোর যাওয়ার সময় হয়ে আসে। আমি কিছু সংক্ষিপ্ত বলছি, মাঝে অনেক কাহিনী আমি রেখে গেছি। আই হোপ আপনারা বইটি পড়বেন। সুমেলের এক মা খুব ডিপ্রেসড হয়ে যায়। সে বাসায় ফিরে যাবে। এখানে খুব নির্জন, তার কোনো বান্ধবী নেই, ঘোরার সঙ্গী নেই। সে খুব ডিপ্রেস, তাই ফিরে যাবে। তাদের যাওয়ার তারিখ হয় শনিবার দিন। সে বৃহস্পতিবার দিন যে সুমেলকে কথা বলে। সুমেল খুব আপসেট। এক, তার বন্ধু চলে যাবে, আর 2 হলো তার বাবা হারিয়ে গেছে। তার বাবা কই গেছে কেউ জানে না। সে সময় ব্রুনো বলল, আগামীকাল শুক্রবার আমি খুঁজে দেব। সেদিন খুব ঝুম বৃষ্টি এসেছিল। আসার পর বিকেলে মনে করছিল সুমেলের সাথে দেখা করতে পারবে না। তারপর বিকালে বৃষ্টি কমলে সে রেনকোট পরে যায়। সুমেলকে সে আগের দিন বলে দিয়েছিল যে এরকম স্ট্রাইপ জামা এবং পায়জামা আনার জন্য, যাতে ওই মিলিটারি তাকে সন্দেহ না করে।
সে ওই যথারীতি ওই বর্ডারের সাথে কাঁটাতারের বেড়ার পাশে এসে দাঁড়ায়, জামা পরে ভিতরে ঢুকে। তারা সুমেলের বাবাকে খুঁজে পায় না। সন্ধ্যার দিকে ব্রুনো ফিরে আসতেছে, কিন্তু সে সময় মার্চে ডাক দেওয়া হয়। মার্চে সবাই লাইনে দাঁড়াতে বলে, লাইনে না দাঁড়ালে গুলি করে। ব্রুনো নিরুপায়, সে বাড়িতে যেতে চায় কিন্তু পারে না। মার্চে করে সে সময় দুজন হাত ধরেছিল, কেউ একজন আরেকজনের হাত ছাড়তো না। সুমেল তখন বলল যারা মার্চে নাকি যায় তারা আর কখনো ফিরে আসে না। তখন ওই ব্রুনো আর সুমেলকেও একটা ঘরের ভিতর নিয়ে যায়, চেম্বারের ভিতর। তারা মনে করছিল যে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই তাদেরকে আশ্রয়ের জন্য ঘরে আনা হয়েছিল। কিছুক্ষণ পর তাদের দরজা আটকিয়ে দেওয়া হয়। তারপর প্রচণ্ড ঘ্যাসের কারণে ওখানে বাতাস রোধ করে, বায়ু রোধ করে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, ফলে সকলে মারা যায়। ব্রুনোর বাবা একজন মিলিটারি হওয়া সত্ত্বেও, মিলিটারি অফিসার হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে বাঁচাতে পারল না। এই কাহিনীটা পড়ার পর দ্য বয় ইন দ্য স্ট্রিপ পায়জামাস, এটা খুব ইমোশনাল কাহিনী। আর এর থেকেও বড় কথা, এই যে সুমেল নামে যে ছেলেটা ছিল, সে হলো একজন ইহুদি। আই হোপ আপনারা বলতে পারছেন। আর এই গল্পের ভিতর যে ফিউরি সাহেব বলা হয়েছিল, পরবর্তীতে আমি একটু রিসার্চ করে জানতে পেরেছি এই ফিউরি সাহেব হলো আসলে হিটলার, অ্যাডলফ হিটলার। এই বইতে ফিউরি সাহেব লেখা হয়েছিল কারণ এটা একজন আমেরিকান লেখক, আর আমেরিকারা সবসময় হিটলারকে হেট করে, তাই লেখক প্রকাশ্যে হিটলার নামটি উচ্চারণ করেনি বা লেখেনি। সো আশা করি আপনারা বলতে পেরেছেন। আর ওই যে বন্দিগুলো ছিল, সুমেলও একজন ইহুদি, ইহুদিদের উপর হিটলার কীরকম নির্যাতন করেছিল তা তো গল্পের কাহিনী। এই গল্পটা পড়ার পর আমার শেষ মাসে এতটুকুই জানলো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প ছিল শেষের ছুটি, এরকমই নাম আশা করি, শেষের ঘন্টা না, সরি শেষের ঘন্টা এ নামে একটা ছিল, যেখানে একটা ছেলে স্কুলের ওয়াশরুমে আটকে যায়, কুরবানির সময় বন্ধ, সে মারা যায়। আমার মনে হলো যে এখানে ব্রুনোর মৃত্যুটা এরকম, একাকিত্ব করে। হয়তো বর্তমানে ইহুদিরা খুব খারাপ আছে, ইহুদিদের জন্য মনটা অত হয় না, কিন্তু আমার কাছে রিগ্রেট লাগলো, খুব খারাপ লাগলো ব্রুনোর এই মৃত্যুটা। আমার আশা ছিল গল্পে লেখক এত নৃশংসভাবে ব্রুনোর মৃত্যুটা কেন লিখল। আমার মনে হয়েছিল শেষে ব্রুনো হয়তো সে তার বাড়িতে যাবে, তার পুরনো বন্ধুদের সাথে দেখা করবে, বা একটা হ্যাপি এন্ডিং হবে, কিন্তু স্যাড এন্ডিংটা খুবই হতাশাজনক। অবশ্যই এটা কষ্টকর। এটা নিয়ে একটা মুভিও বের হয়েছে, একটা না কয়েকটাই বের হয়েছে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দ্য বয় ইন দ্য স্ট্রিপ পায়জামাস, তাহলে দেখতে পারবেন। আই হোপ বইটা আপনাদের সকলে পড়ে ভালো লাগবে, মনে গেঁথে যাওয়ার মতো একটি বই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।